সেই পরিবেশ কি আমার দেশে আছে? নাই। আবার বলে আমরা কি কোরআন বুঝি না? ওরা কোরআন বোঝে এই কানার মতো। প্রায় আমি একটা উদাহরণ দিই। এক কানা গেছে মসজিদে নামাজ পড়তে, আজান হয়নি, ইমাম সাহেবের সঙ্গে বসে গল্প করতেছে। গল্প করতে করতে চরম বাক বিতর্ক, ঝগড়া শুরু হয়ে গেছে। আজান দিয়ে ফেলছে, ইমাম মুসাল্লায় দাঁড়ায় নামাজ শুরু করছে। সূরা ফাতিহার পরে এমন একটা আয়াত বলছে যে আয়াতের অংশ হলো ওয়া কানা মিনাল কাফির। কানা মনে মনে চিন্তা করে গন্ডগোল হলো কিছুক্ষণ আগে, নামাজের মধ্যে ফতুয়া জারি হলো, আমি কানা কাফের। প্রচন্ড খেপে গেছে, রেগে গেছে, কিন্তু কিছু বলে না। রাগে গোসায় ফেটে পড়ে বাড়িতে চলে আসছে। পরের দিন আবার নামাজে চলে গেছে, মাগরিবের নামাজ, জাস্ট রূপক অর্থে বোঝাচ্ছে। এদিকে ইমাম যিনি, তার একটা পা হলো ন্যাংরা সাইজ, খাটো সাইজ। এই মাগরিবের নামাজ, পরের দিন মাগরিবের নামাজে বসে সূরা ফাতিহার পরে যে আয়াত দিয়ে আগের দিন নামাজ পড়াচ্ছে, সে আয়াত দিয়ে আবার পরের দিন নামাজ পড়াচ্ছে। যখন আবার বলছে ওয়া কানা মিনাল কাফিরিন, কানার নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। নামাজের মধ্যে উল্টা লোকমা ওয়া লাগরানা মিনাল ফাসিকিন। আমি কানা যদি কাফের হই, তুই ন্যাংরা হলি ফাসিক। ওরা কোরআন বোঝে এই কানার মতো। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? ওদের কাছে স্লোগান সহ্য হয় না। তাকবীর শুনলি বলে যেটা নাকি জঙ্গিবাদের তাকবীর। নারে তাকবীরের স্লোগান, এই স্লোগান তো আজকের দুনিয়ার আজকের স্লোগান নয়। এই স্লোগান ছিল হলো বদরের স্লোগান, বদরের হাতিয়ার, ওহদের হাতিয়ার, খন্দকের হাতিয়ার। যারা বলে কোন স্লোগান দেওয়া যাবে না, কোন তাকবীর দেওয়া যাবে না, আমি তাদেরকে প্রশ্ন করতে চাই, আমি যখন মার পেট থেকে পৃথিবীর চেহারা দেখতে পেয়েছি প্রথম, আমার কানে আযান আর ইকামত দেওয়া হয়েছে কি হয় নাই? হয়েছে কি হয় নাই? তাহলে পৃথিবীর প্রথম আওয়াজ আমার কি কানে আসছে বলেন তো? আরো জোরে, আরো জোরে। যখন মুয়াজ্জিন আযান শুরু করে প্রথম তাকবীর কি? যখন ইকামত শুরু হয় প্রথম তাকবীর কি? ইমাম যখন নামাজ শুরু করেন তখন প্রথম তাকবীর কি? রুকুতে যেতে কি? সিজদায় যেতে কি? যখন দুনিয়া থেকে বিদায় নেব আমি, আমাকে যখন কবরস্থ করা হবে তার আগ দিয়ে শেষ বিদায়ের জন্য সালাতুল জানাজা শুরু হয়। সালাতুল জানাজার প্রথম আওয়াজটা কি? দ্বিতীয় তাকবীর কি? দ্বিতীয় তাকবীর কি? জন্মে আল্লাহু আকবার, আযানে আল্লাহু আকবার, নামাজে আল্লাহু আকবার, জানাজায় আল্লাহু আকবার। সমাজে যারা তাকবীর দিতে বাধা দাও, তোমাদের জানাজা না দিয়ে কুত্তা বিড়ালের মতো বিদায় করা দরকার। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আরো জোরে আমিন। ফেরাউন মরার কিন্তু কয়েক মিনিট আগেও জানতো না যে এই দরিয়ায় আমাকে চুবাতে হবে, আমাকে চুবে মরতে হবে। নমরুদ কিন্তু জানতো না ন্যাংরা মশার কামড় খায় তাকে মরতে হবে। নমরুদ কিন্তু জানতো না, ফেরাউনও জানতো না। সম্মানিত ভাইরা, জুলুম অহংকার করা যাবে না। আল্লাহ তুমি জুলুম অহংকার থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া ইউতুনাজ যাকাত, যারা যাকাত দেবে আল্লাহ বলছেন আমি রহমত দিয়ে ধন্য করব। জোরে বলি সুবহানাল্লাহ। যে সুদ খায় সে কখনো যাকাত দেবে? সে কখনো যাকাত দেবে? সুদখোর নামাজ উল্লেখ পড়ায় নাই তো, সুদখোর আবার নামাজ। তাহলে তার নাম যখন কেউ বলবেন তখন বলতে হবে বিশিষ্ট সুদখোর নামাজি নাকি? আচ্ছা, সুদখোর কখনো নামাজি, নামাজি কখনো সুদখোর হতে পারে না। নামাজি যে সে সুদ খাবে না। সুদের ধারে পাশে আমরা যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। আচ্ছা, এরপর ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন। আমি যে আয়াত থেকে কথা বলছি, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা?
নাম্বার 3 হলো আমি যে আয়াতগুলো দিয়েছি এই আয়াতের প্রতি যাদের বিশ্বাস আছে আমি তাদেরকে রহমত দিয়ে ধন্য করব। আল্লাহ বলেন আমি তাদের জন্য আসমানের দরজা খুলে দেব। আল্লাহ, আসমানের দরজা খুলে দেব। আসমান কত মাইল দূরে বলেন তো? পৃথিবীতে কেউ কি হিসাব করতে পেরেছে? এক সূর্যেরই তো ধারণা নিতে পারে না। মহাশূন্য পড়ে আছে, এটা তারকা কত বড়! সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। বেটেলজুইস তারকা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। আল্লাহু আকবার। এই বিশাল মহাশূন্য যদি কেউ আল্লাহর রহমত পেতে চায়, আসমানের দরজা খুলে নিতে চায়, আমরা আল্লাহর আয়াতকে আমরা বিশ্বাস করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা এই 3টা গুণ অর্জন করব। জোরে বলি ইনশাআল্লাহ। সবার বাড়িতে মা বোন আছে না নাই? মা বোনদেরকে আল্লাহ তাআলা দিন মেনে চলার তৌফিক দান করুন, কোরআন মেনে চলার তৌফিক দান করুন। কোন এজান বসে পড়েন। এটা সিরাজগঞ্জের ভাষা না? হ্যাঁ, সিরাজগঞ্জের ভাষার ভিতরে একটা মজা আছে। বলি আলহামদুলিল্লাহ। গেদা ভাত খাইছে আও, এরকম বলে না? ভাত খাইছে আও। পাবনার ভাষাও মজা আছে। খামুলাই তো মাহলুকে, তাই না? এরকম আছে না? আল্লাহ কত ভাষা যে দিয়েছে। রংপুরে ছিলাম আমি গতকালকে। রংপুরের মানুষ র বলতে পারে না, ওরা বলে অংপুর। বাড়ি কোটে অংপুর। মুখ কস না তোক কস, মানে আমাকে বলতেছো না তোমাকে বলতেছো। মুখ কস না তোক কস। কত ভাষা। সিরাজগঞ্জের ওই অঞ্চল যেটা গাজীপুর তো এইদিকে নাকি? এইদিকে হবে। আচ্ছা, চৌহালি। আচ্ছা আচ্ছা, গাজীপুর যেটা ধরেন ওই যে চরাঞ্চল, কি বলে এটা, কি এলাকা? গাজীপুরের যে চর আছে না, ওটা ডিক্রি চর আছে তো একটা। জি, ডিক্রির চর আছে না? হ্যাঁ, এরকম ডিক্রির চর একটা এলাকা আছে। হ্যাঁ, তো ওইদিকে ওই এলাকার মানুষগুলো আবার দুন্তর স বলতে পারে না। বাড়ি কোথায়? হিরাজগঞ্জ, তাই না? ওরা দুন্তর স বলতে পারে না। এটা হরো না, তুমি হরো না। আসলে এরকম আছে। তাহলে সিরাজগঞ্জে দুন্তর স নাই, রংপুরের র নাই, ওইদিকে নোয়াখালীতে প নাই। পানিকে পানি বলতে পারে না, পানিকে বলে হানি। আল্লাহ পাক হয় না, আল্লাহ ফাক। কত যে ভাষা! ভাষাগুলো কে দিয়েছে? আজ থেকে 20 বছর আগে সিলেটে একটা মাহফিল ছিল। সিলেটে এক বুড়ো চাচা খাওয়াতে নিয়ে বলে, হুজুর সুটকা গু খাবেন না ভেজা গু খাবেন? আমার খাওয়ার রুচি শেষ। এই হলো ভাষা। ভাষাগুলো কে দিয়েছেন বলেন তো? আল্লাহ তাআলা। একটু বসেন, আমি আস্তে আস্তে একটু গোছায় নিচ্ছি, শেষের দিকে যাবো। আমি শাস্তি দেওয়ার যোগ্যতা কার? আল্লাহ বলছেন আমি যাকে ইচ্ছা তাকে শাস্তি দেই। কি ক্ষমতা তা? অতএব শাস্তি থেকে বাঁচতেই যদি হয়, শাস্তি থেকে বাঁচার জন্য চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এরপর আল্লাহ তাআলা বলছেন, শাস্তির পরপরই বলছেন, ওয়ারাহমাতি ওয়াসিআত কুল্লা শাইইন ফাসাআকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুন ওয়া ইউতুনাস যাকাতা ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমার রহমত সব জায়গায় পরিব্যাপ্ত হয়ে আছে, তবে 3টা শ্রেণী 3টা গুণ যারা অর্জন করবে আমি আল্লাহ তাদেরকে রহমত দিয়ে ধন্য করব। 3টা গুণ। কয়টা গুণ বলে? 3টা গুণ। এর মধ্যে 1 নাম্বার গুণ হলো যারা তাকওয়া অবলম্বন করবে আমি তাদেরকে রহমত দিয়ে ধন্য করব। জোরে বলি সুবহানাল্লাহ। তাকওয়াটা কি? একটু লম্বা সময় লাগবে, একটু সময় দেন আমাকে। কিন্তু আমি একটু লক্ষ্য করছি একটু নড়াচড়া হচ্ছে। অনেক রাত তো, শীতের রাত, আমি বুঝতে পারছি কষ্ট হচ্ছে আপনাদের। একটু বসেন। মাহফিল শুরু হয়েছে হলো নাহমাদুহু দিয়ে, শেষ হবে কি দিয়া বলেন তো? দোয়া দিয়ে। আমরা চাইবো কার কাছে বলেন? আল্লাহর কাছে আমরা চাবো। কেউ যাবেন না,
তাকওয়াটা কি? তাকওয়া কি? যে তাকওয়া অবলম্বন করে সে কি কখনো বান্দার হক নষ্ট করে? সে কি সুদের কারবারে যায়? আমার দেশে সুদ আছে না নাই? আচ্ছা, এই দেশের সুদ কি ওয়াজ করে কখনো বন্ধ করা যাবে? ওয়াজ করে বন্ধ করা যাবে? সুদ, জেনা, মদ, ব্যভিচার এগুলো ওয়াজ করে বন্ধ হবে না, এগুলোকে আইন করে বন্ধ করতে হবে মুসলমান। আইন করে বন্ধ করতে হবে। যাকাত চালু করো, সুদ বন্ধ করো। কার হুকুম? আসতে বলবেন না, কার হুকুম? এই কথা বলতে গিয়ে যদি আমাকে বলা হয় আমি রাষ্ট্রদ্রোহী, এই কথা যদি বলতে গিয়ে বলা হয় আমি দেশের সংবিধান বিরোধী, কোরআনকে মানতে গিয়ে যদি সমস্ত গালি শুনতে হয়, গালি শুনবো। বাতিল শক্তির কাছে আমরা মাথা নত করব না, করব না, করব না। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। তোমাদের সামনে যখন কোরআনে কারীম যখন তেলাওয়াত হবে, আলোচনা যখন হবে, তোমরা সেই সময় দুটো কাজ তোমরা করবে। একটা হলো চুপ করে থাকবে, মনোযোগ সহকারে শুনবে। আশা করা যায় সমস্ত রহমত গুলো তোমাদের উপরেও নাজিল হবে। জোরে বলি সুবহানাল্লাহ। দুইটা কাজ, চুপ থাকা, মনোযোগ সহকারে শোনা। আমরা শুনবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে সবার কাছে আমার এক নম্বর আহ্বান থাকবে, আমরা যারা মাহফিল এসেছি আমরা সবাই মৃত্যুর আগে হলেও চেষ্টা করব আমরা কোরআনটা সহি করে পড়া শিখব। জোরে বলি ইনশাআল্লাহ। কোরআন শুধু আলেমরা পড়বে ভুল কথা, শুধু বিশেষ শ্রেণী পড়বে এটা ভুল কথা। কোরআনটা পড়বে একটা শ্রেণী না, সবাই পড়বে, সবাই পড়বে, সবাই শিখবে। কোরআন সবার জন্য নাযিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন হলো গোটা বিশ্ব মানবতার জন্য আল্লাহ তাআলা নাযিল করেছেন, মানব জাতির হেদায়েতের জন্য নাযিল করেছেন। সবাই এটাকে পড়বে, সবাই এটাকে রিসার্চ করবে, গবেষণা করবে। অনেকের বয়স 60 বছর হয়ে গেছে, 70 বছর হয়ে গেছে, যদি বলি চাচা কোরআনটা একটু সহি করে পড়েন, না পড়লে তো নামাজ হবে না, বলে বাবা বুড়া বয়সে মুখে আসে না, পড়তে পারি না, সমস্যা। কিন্তু চাচাকে যখন বলি চাচা আপনার তো কোরআনটা মুখে আসে না, তেলাওয়াতটা মুখে আসে না, কিন্তু উল্লাহ পড়ান একদম চৌরাস্তার মোড়ে, শ্রীকোলার মোড়ে আপনার যে 4 কাটা জায়গা আছে, ওই দামি জায়গাটার দাগ নাম্বার কত? 93। টনটনা মুখস্থ, দাগ নাম্বার টনটনা মুখস্থ। ওই পুকুরের দাগ নাম্বার কত উনি জানেন, লিখতে পারেন না, পড়তে পারেন না, কিন্তু দাগ নাম্বার সিএসআর সব কিছু টনটনা তার মুখস্থ আছে। কিন্তু চাচা 70-80 বছর জিন্দেগির এই সংক্ষিপ্ত জীবনে এই জমা জমি দাগ নাম্বার গুলো আপনি মুখস্থ রাখতে পারলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে সর্বনিম্ন যে জান্নাতটা দিবেন, সেই জান্নাতটা হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। সেই জান্নাতের দাগ নাম্বার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সেই দাগ নাম্বার গুলো চেনার জন্য দরকার কোন কিতাব বলেন? কোরআন। কোরআন হলো আল্লাহর চিঠি। কার চিঠি বলেন? চিঠি কাকে দেওয়া হয়েছে? আমাদেরকে দেওয়া হয়েছে। এই চিঠিখানা পড়তে হবে, এই চিঠিকে আত্মস্থ করতে হবে, উত্তরপত্র রেডি করতে হবে। যদি আমি উত্তরপত্র রেডি করতে পারি, আমি নিজেই বলতে পারবো আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব। কারণ
ছাত্র পরীক্ষায় অংশগ্রহণ করে পরীক্ষা দিলে পরে সে নিজে টের পায় আমি পাস করবো না ফেল করবো, একটা আশা থাকে তার। আমি হালাল খেলাম, হারামের কাছে গেলাম না, বান্দার হক নষ্ট করলাম না, পিতামাতার হক নষ্ট করলাম না, আল্লাহর হক নষ্ট করলাম না, হক লঙ্ঘিত কোনো গুনাহ করলাম না, শিরকের কাজ করলাম না, বিদআতের কাজ করলাম না, কুফরি করলাম না, ফরজ হুকুমগুলো জীবনে মেনে চলে দুনিয়া থেকে বিদায় নিলাম। বান্দা অনেকটা নিশ্চিত হতে পারে, রহমত আশা করা যায় কার? আসতে বলবেন না কার? আল্লাহ। বিচারক তো বিচার করবেন, কিন্তু যে বিচারটা ক্ষমার অযোগ্য, যে অপরাধটা ক্ষমার অযোগ্য অপরাধ, সেই বিচারের রায় কখনো ক্ষমা হয় না। কিন্তু কিছু কিছু অপরাধ আছে যেগুলো ক্ষমা করা যায়, আল্লাহ তাআলা সেগুলো ক্ষমা করবেন। যেমন আল্লাহ তাআলা এক জায়গায় বলছেন, কি সুন্দর করে বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। জোরে বলুন আল্লাহু আকবার। বান্দা তুমি যদি বড় বড় গুনাহগুলোকে ছেড়ে দাও, বড় বড় গুনাহগুলোকে যদি নিজের জীবন থেকে মাইনাস করে দাও, ছোট ছোট গুনার দিকে আমি তাকাবই না, বরঞ্চ আমি তোমার জীবনের অর্জিত যত গুনাহ তুমি করেছো সমস্ত গুনাহগুলোকে মাফ করে সম্মানজনক জান্নাত আমি তোমারে দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। চ্যালেঞ্জ হলো বড় গুনাহগুলোকে আমরা ছেড়ে দেব। জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইরা, মূর্খের জন্য কোনো জান্নাত নাই। হয়তো কথাটা শুনে অনেকে মনক্ষুণ্ণ হতে পারেন, কোন মূর্খ জান্নাত পাবে না, কোন মূর্খ জান্নাত পাবে না। আবার ভুল বুঝবেন না যে এমএ পাস করতে হবে, কামিল পাস করতে হবে, দাওরে হাদিস করতে হবে, তা কিন্তু নয়। কোন ডিগ্রির প্রয়োজন নাই। মূর্খ কাকে বলে? যে হালাল বোঝে না, হারাম বোঝে না। ন্যূনতম যার মধ্যে হালালের জ্ঞান আছে, হারামের জ্ঞান আছে, হারামকে বর্জন করে যে হালাল ভিত্তিক জীবন যাপন করবে, এটাই হলো তার শিক্ষা। এটাই হলো তার কি? শিক্ষা। আমার বন্ধুগণ, মাছ কিনতে গেলে কোনটা পচা মাছ, কোনটা টাটকা মাছ আমরা বুঝি। এতটুকু জ্ঞান সবার থাকা উচিত। কোন আলেমটা হক কথা বলছে, কোন আলেমটা বাতিল কথা বলছে, এমন জ্ঞান রাখার দরকার আছে না নাই বলে? বুঝতে হবে। জান্নাত তো সহজ কোনো বিষয় নয়। জান্নাত পেতে হলে পরীক্ষায় পাস করতে হবে। শুধু বললাম আমি ঈমান আনছি, জান্নাত পেয়ে গেলাম তা তো নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। জোরে বলুন আল্লাহু আকবার। মানুষের ধারণা ঈমান এনেছি, এতটুকু শব্দ বললাম আর আমি তাকে ছেড়ে দেব না। না, অবশ্যই তাকে আমি পরীক্ষা করব, পরীক্ষায় তাকে পাস করতে হবে। ঈমান আনা সহজ, কিন্তু ঈমানের উপরে টিকে থাকা সহজ না কঠিন? কঠিন। টিকে থাকতে হবে আমাকে আপনাকে। আমরা ঈমান এনেছি, ঠিক আছে, ভালো কথা, কিন্তু ঈমান এনেছেন বেলাল, ঈমান এনেছেন সেই সালমান ফার্সি, ঈমান এনেছেন সাহাবে কেরাম, কিন্তু আমরা ঈমান এনেছি এটা সত্যি বটে। তবে আমি যদি আরেকটা প্রশ্ন করি, আমরা ঈমান আনছি না পাইছি? বলো। আমরা পাইছি। বাপ ছিল, জন্মসূত্রে আমরা মুসলমান। আমার দেশে বহু লোকের নামই আছে ঈমান আলী। কি নাম? নামাজ পড়ে না, নাম হলো রমজান আলী। রমজান মাসে দুপুর বেলা ভাত খায়। নাম হলো ফরজ আলী, ফরজ নামাজ নাই। নাম হলো আতর আলী,
গোটা গায়ে গাজার গন্ধ। নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা ফাস্ট হলে সিট হয়ে পড়ে। নাম দিয়ে কাজ হবে না। ঈমান আনলে শুধু হবে না, ঈমানের গুণগুলো অর্জন করতে হবে। ঈমানের গুণ নাই, আপনি ঈমানদার বলে দাবি করবেন কেমনে? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, ক্ষতিগ্রস্ত যদি না হতে চাও, চারটা কাজ তুমি করো। এই সূরাটা খুব দামি সূরা, যারা পারেন ঠকবির আমার সঙ্গে বলুন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। জোরে বলুন আল্লাহু আকবার। দুই সাহাবী যখন এক জায়গায় হতেন, আগে সালাম দিতেন, এরপরে এই সূরাটা পড়তেন। এই সূরাটা একে অপরকে শোনায় দিতেন। খুব দামি সূরা। একটা সূরা আসর যদি কোনো বান্দা ফলো করতে পারত, এই সূরা আসর তাকে জান্নাতের দরজায় পৌঁছায় দেবে। জান্নাত যাওয়ার জন্য বেশি কিছু তো লাগে না। আমার ভাইরা, কোন লোকগুলো ক্ষতির মধ্যে পড়বে না? নাম্বার 1 যারা ঈমান এনেছে, নাম্বার 2 হলো যারা নেক আমল করেছে। ঈমান আছে, আমল নাই। দেখবেন কিছু লোক আছে ঈমানের দাবি করে কিন্তু নামাজ পড়ে না। এই দুনিয়ার শীর্ষ ধনী একজন আছে, বিল গেটস। তার সমস্ত সম্পত্তির বিশাল একটা অংশ সে মানবতার জন্য সে খরচ করেছে, দান করেছে। এত বড় দানবীর হওয়ার পরও তার কোন পুরস্কার আল্লাহর আদালতে আছে নাকি? বলে কি নাই তার মধ্যে? কি নাই বলে? ঈমান নাই। ঈমানহীন আমলের কোনো মূল্য নেই, আবার আমলহীন ঈমানের কোনো মূল্য নেই, কারণ ঈমানদার বেআমল হতে পারে না। এই দুইটার সমন্বয় যার মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তাকে 1 নম্বর জান্নাত, জান্নাতুল ফেরদাউস দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, একটু কান লাগান, মনোযোগ দিয়ে শুনুন। খুব বেশি রাত করব না, আমল করার জন্য বেশি ওয়াজও লাগে না, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমরা আল্লাহর রহমত চাই না গজব চাই? রহমত চাই না গজব চাই? আমি যেখান থেকে তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 3টা গুণ যার অর্জন হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে রহমত দিয়ে ধন্য করবেন। কি দিয়ে ধন্য করবেন? রহমত দিয়ে ধন্য করবেন। আসুন মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। তবে একটা বিষয় আমি ফাইন্ড আউট করে দিচ্ছি আমার বন্ধুগণ, আমরা কোরআন পড়া শিখবো কিনা বলেন? শিখবো না? কোরআন কঠিন নয়, কোরআন সহজ কিতাব। যদি বলে কেউ কোরআন কঠিন, সে কোরআনের বিরুদ্ধে কথা বলবে। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। বান্দার জন্য আমি কোরআনকে খুব সহজ করে বান্দার জন্য কোরআনটাকে নাযিল করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। আমি আমার এই হাতে 4 বছর 5 বছরের শিশুকে দস্তরবন্দে দিয়েছে, হাফেজে কোরআন হতে পেরেছে মাত্র 5 বছর। গত 7-8 দিন আগে শরীয়তপুরে ছোট্ট একটা শিশু 7 বছর বয়স, হাফেজে কোরআন। তো 7 বছরের বাচ্চা কোরআন মুখস্থ করতে পারে, আর আমি আপনি পারবো না। অজুহাত দেব, এই অজুহাত গ্রহণযোগ্য হবে না। কার দরবারে? আসতে হবে না। কার দরবারে? আল্লাহর দরবারে। হিন্দুর ছেলে হিন্দু হতে পারে, ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হতে পারে, ইহুদির ছেলে ইহুদি হতে পারে, খ্রিস্টানের ছেলে খ্রিস্টান হতে পারে, মুসলমানের সন্তান মুসলমান হতে পারে না, ইমানদারের সন্তান ইমানদার হতে পারে না যদি তার মধ্যে ঈমান না থাকে, ইসলাম না থাকে। থাকতে হবে। সম্মানিত ভাইরা, কোরআন পড়তেই পারে না এমন সংখ্যা আমার দেশে কম না বেশি? পারে তো না, আবার উল্টা আলেমদের বিরুদ্ধে অবস্থান। আসতে বলবেন না? আছে না? নাই? বলে
কি ওরা তোমরা কি পারো, আমরা কি কোম্পানি নাকি? উল্টা ঝাড়ি মারে। ওরা এমন পারা পারে, কোথায় যেন শুনলাম কে যেন বলছে ঈদুল আজহার জানাজা নামাজ, ঈদুল আজহার জানাজা নামাজ। পার্লামেন্টে তেলাওয়াত অধিবেশন শুরু হয়, কারি সাহেব জানলে দেরি হয়ে গেছে, অধিবেশন শুরু হবে। স্পিকার মহোদয় বললেন একজন সংসদ সদস্য দাঁড়ান, কোরআন তেলাওয়াত অধিবেশন শুরু করতে হবে। তেলাওয়াত করতেছে একজন, শয়তান পেয়ে ধরছে, তেলাওয়াত আমার ভালো আছে। এই হলো মুসলমানদের কোরআন চর্চার দিক। এমন তো হওয়ার কথা ছিল না। মালয়েশিয়া আমার সফর ছিল, মালয়েশিয়াতে সেখানে লক্ষ্য করে দেখলাম ছোট্ট বাচ্চা, যে কোনো মুসলিম ক্লাস 8 লেভেল পর্যন্ত যখন সে চলে যায়, অটোমেটিক্যালি তার 3 থেকে 5 পারা কোরআন মুখস্থ হয়ে যায়। এবং প্রত্যেক নাগরিক তারা শুধু নামাজ পড়া নয়, নামাজ পড়ার যোগ্যতা রাখে। তার নামাজটাই সহি হবে। যে নামাজ শুধু পড়তে যাবে তা নয়, যার নামাজ পড়ার যোগ্যতা থাকে তার নামাজটা সহি হতে হবে। ঠিক কিনা? ঠিক হতে পারে। প্রত্যেক নামাজির নামাজ পড়ানোর যোগ্যতা থাকার দরকার আছে না নাই? সবাই মুসল্লি, সবাই ইমাম, সবাই মুসল্লি, সবাই ইমাম। সেই পরিবেশ কি আমার দেশে আছে? নাই। আবার বলে আমরা কি কোরআন বুঝি না? ওরা কোরআন বোঝই কানার মতো। প্রায় আমি একটা উদাহরণ দিই। এক কানা গেছে মসজিদে নামাজ পড়তে, আজান হয়নি, ইমাম সাহেবের সঙ্গে বসে গল্প করতেছে। গল্প করতে করতে চরম বাক বিতর্ক, ঝগড়া শুরু হয়ে গেছে। আজান দিয়ে ফেলছে, ইমাম মুসাল্লায় দাঁড়ায় নামাজ শুরু করছে। সূরা ফাতিহার পরে এমন একটা আয়াত বলছে যে আয়াতের অংশ হলো ওয়া কানা মিনাল কাফির। কানা মনে মনে চিন্তা করে গন্ডগোল হলো কিছুক্ষণ আগে, নামাজের মধ্যে ফতুয়া জারি হলো, আমি কানা কাফের। প্রচন্ড খেপে গেছে, রেগে গেছে, কিন্তু কিছু বলে না। রাগে গোসায় ফেটে পড়ে বাড়িতে চলে আসছে। পরের দিন আবার নামাজে চলে গেছে, মাগরিবের নামাজ, জাস্ট রূপক অর্থে বোঝাচ্ছে। এদিকে ইমাম যিনি, তার একটা পা হলো ন্যাংরা সাইজ, খাটো সাইজ। এই মাগরিবের নামাজ, পরের দিন মাগরিবের নামাজে বসে সূরা ফাতিহার পরে যে আয়াত দিয়ে আগের দিন নামাজ পড়াচ্ছে, সে আয়াত দিয়ে আবার পরের দিন নামাজ পড়াচ্ছে। যখন আবার বলছে ওয়া কানা মিনাল কাফিরিন, কানার নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। নামাজের মধ্যে উল্টা লোকমা ওয়া লাগরানা মিনাল ফাসিকিন। আমি কানা যদি কাফের হই, তুই ন্যাংরা হলি ফাসিক। ওরা কোরআন বোঝই কানার মতো। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? ওদের কাছে স্লোগান সহ্য হয় না। তাকবীর শুনলি বলে যেটা নাকি জঙ্গিবাদের তাকবীর। নারে তাকবীরের স্লোগান, এই স্লোগান তো আজকের দুনিয়ার আজকের স্লোগান নয়। এই স্লোগান ছিল হলো বদরের স্লোগান, বদরের হাতিয়ার, ওহদের হাতিয়ার, খন্দকের হাতিয়ার। যারা বলে কোন স্লোগান দেওয়া যাবে না, কোন তাকবীর দেওয়া যাবে না, আমি তাদেরকে প্রশ্ন করতে চাই, আমি যখন মার পেট থেকে পৃথিবীর চেহারা দেখতে পেয়েছি প্রথম, আমার কানে আযান আর ইকামত দেওয়া হয়েছে কি হয় নাই? হয়েছে কি হয় নাই? তাহলে পৃথিবীর প্রথম আওয়াজ আমার কি কানে আসছে বলেন তো? আরো জোরে, আরো জোরে। যখন মুয়াজ্জিন আযান শুরু করে প্রথম তাকবীর কি? যখন ইকামত শুরু হয় প্রথম তাকবীর কি? ইমাম যখন নামাজ শুরু করেন তখন প্রথম তাকবীর কি? রুকুতে যেতে কি? সিজদায় যেতে কি? যখন দুনিয়া থেকে বিদায় নেব আমি, আমাকে যখন কবরস্থ করা হবে তার আগ দিয়ে
শেষ বিদায়ের জন্য সালাতুল জানাজা শুরু হয়। সালাতুল জানাজার প্রথম আওয়াজটা কি? দ্বিতীয় তাকবীর কি? দ্বিতীয় তাকবীর কি? জন্মে আল্লাহু আকবার, আযানে আল্লাহু আকবার, নামাজে আল্লাহু আকবার, জানাজায় আল্লাহু আকবার। সমাজে যারা তাকবীর দিতে বাধা দাও, তোমাদের জানাজা না দিয়ে কুত্তা বিড়ালের মতো বিদায় করা দরকার। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আরো জোরে আমিন। আল্লাহর নাম নেব ছোট করে না বড় করে? ছোট করে না বড় করে? আল্লাহর নাম নিতে যাদের লজ্জা করে তারা কি আল্লাহর বাধ্য বান্দা না অবাধ্য বান্দা? অবাধ্য। এই হলুদ পাখি কি করে ওই জায়গায়? সব হলুদ পাঞ্জাবি পরে বসে আছে না? আলহামদুলিল্লাহ। না ঠিক আছে, আলহামদুলিল্লাহ। চর ডিগ্রি না? চর ডিগ্রির চর, এত চর। আলহামদুলিল্লাহ, ভালো। সম্মানিত ভাইয়েরা, আমরা রহমত চাই না গজব চাই? কিন্তু আজকের দুনিয়াতে গজবও আছে না নাই? এই যে মাঝে মাঝে ভূমিকম্প হয়, এটা রহমত, তাই না? এটা কি বলেন? কেন হয় বলেন? কেন হয়? নতুন নতুন রোগ আসছে, কেন হয়? রহমত না গজব? আগে কি এত হসপিটাল ছিল? আগে এত ভ্যাকসিন ছিল? আগে এত রোগী ছিল? এত রোগীও ছিল না। রোগী কেন বেশি হলো? রোগ কেন বেশি হচ্ছে? সমাজে পাপ বাড়লে রোগও বাড়ে। সমাজে পাপ কমে যাবে, রোগও কমে যাবে। এই যে ভূমিকম্পগুলো হচ্ছে, এগুলো হচ্ছে আল্লাহ তাআলার ইঙ্গিত, সতর্ক সংকেত। ভালো হয় একটা ঝাঁকি মারলাম, কিন্তু ঝাঁকি দেয় না? এই তো এক মাসও তো হয় না, মাঝে মাঝে ভূমিকম্প হচ্ছে, যেটা আপনি 10-15 বছর আগেও দেখেন, এত ছিল না। কিন্তু এই যে ভূমিকম্পগুলো হলো, নিয়মিত হচ্ছে। কেন হচ্ছে, কি জন্য হচ্ছে? যদি আমরা প্রশ্ন করি, কোরআন হাদিসকে সামনে রেখে যদি উত্তর দিতে যাই, বাদ্যযন্ত্র যখন বেড়ে যাবে, এখন মনে হয় বাদ্যযন্ত্র নাই। আসতে বলবেন না, আছে না নাই? বিয়ের অনুষ্ঠান হলে পরে সেখানে কি ডিজে পার্টি, গায়ে হলুদ, আছে না নাই? সবচেয়ে বেশি ব্যাহাপনা চলে কোন অনুষ্ঠানে? অথচ বিয়ে হলো পবিত্র বন্ধন। সেই পবিত্র বন্ধন অনুষ্ঠানে কত আকাম কুকাম গুলো হয়। আল্লাহর গজব সেই সময় বেশি করে নাজিল হয়, যে সময় বাদ্যযন্ত্রের পরিমাণটা বেড়ে যাবে, ব্যাহাপনা বেড়ে যাবে। দেখেন, বিয়ের গোসল দেয় হলো ভাবিরা। বিয়ের গোসল দেয় কারা? এটা তো খুব ভালো কাজ, তাই না? হ্যাঁ, বিয়ের গোসল দেয় ভাবিরা। অথচ স্বামী মারা গেলে স্ত্রীকে গোসল দিতে দেয় না। যেটা বৈধ কাজ সেটাকে অবৈধ বানায় ফেলে, যেটা অবৈধ কাজ সেটাকে বৈধ বানায় ফেলে। বিয়ে করলেন আপনি, বিয়ের অনুষ্ঠানে আপনার হাত ধুয়ে দেবে আপনার স্বামী। আসে না? এগুলো আসে না? এগুলোকে জায়েজ না হারাম? এগুলো জায়েজ না হারাম? বউকে কোলে করে ঘরে নিয়ে যাবে আপনার ছোট ভাই, যেরকম নাউজুবিল্লাহ, মানে দেব। এই নোংরামিগুলো হয় আজকের সমাজে। বিয়ের সম্পর্ক যৌবনের সাথে না ক্যারিয়ারের সাথে? বলেন বলেন। হ্যাঁ, ভালো কথা বলেছেন, রাইট। বিয়ের সম্পর্ক হলো যৌবনের সাথে। বিয়ের সম্পর্ক ক্যারিয়ারের সাথে নয়। চরিত্রকে ঠিক রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিয়ের পরামর্শ দিয়েছেন, কিন্তু আজকে ক্যারিয়ার গঠন করতে গিয়ে 50 বছর হয়ে যায়, এরপরে করে বিয়া। 50 বছরে বিয়ে করে 60 বছরে বাপ হয়।
সন্তানকে যখন নিয়ে রাস্তায় হাঁটে তখন সবাই বলে এই ছেলেটা তোমার দাদা না না না। এই যুবকরা ঠিক কিনা? আজকে ক্যারিয়ার গড়ার নামে দেখা যাচ্ছে ক্যারিয়ার গড়ো তারপরে বিয়ে করো, ফলাফল কি? পার্কে পার্কে অবাধ প্রেম লীলা, ধর্ষণের সেঞ্চুরি, ডাস্টবিন গুলোতে বিয়ারের শিশুর লাশের ছড়াছড়ি, যা কুকুর কাক শকুন মিলে ভাগ বাটোয়ারা করে খায়। এটা হলো ক্যারিয়ার করার ফলাফল। এই সমস্ত আকাম কুকাম গুলো না করে যুবক, সময় যখন হয়ে যাবে রিজিকের দায়িত্ব কার? পৃথিবীতে কোনো প্রাণীকে না খেয়ে থাকে নাকি? কোন প্রাণী না খেয়ে থাকে না। রিজিকের দায়িত্ব পৃথিবীর কাউকে আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। রিজিকের দায়িত্ব আল্লাহ নিজেই নিয়েছেন। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে যত বিচরণশীল প্রাণী আছে সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব কার? ছোট্ট প্রাণীকে খাওয়ান কে? বড় প্রাণীকে খাওয়ান কে? মাছিকে দেখেন কে? ছোট্ট মাছি, সেই মাছির পাটা হলো দুইটা, চোখ হলো তার তিনটা, দুই পাশে দুইটার সামনে একটা মুভিং আই। আবার যখন সে কোথাও বসে দুই পাশে দুটো অ্যান্টেনা আছে, সেই অ্যান্টেনা গুলো উপরের দিকে টান করে খাড়া করে সে কোথাও বসে। যখন কোনো হামলা আসে অ্যান্টেনাতে ওয়ার্নিং দিয়ে দেয়, সে তখন চট করে সেখান থেকে উঠে যায়। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা প্রাণীর জীবনের নিরাপত্তা, তার খাবারের সমস্ত ব্যবস্থাপনা আল্লাহ নিজেই তার দায়িত্বে নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ঈমানকে নষ্ট করা যাবে না, যৌবনকে ধ্বংস করা যাবে না, জিনার কাছে যাওয়া যাবে না। সমাজে যখন জিনা বেড়ে যাবে গজব কমবে না, গজব বাড়বে। গজব বেড়ে যাবে তাহলে বুঝলাম বাদ্যযন্ত্র যখন বেড়ে যাবে গজব নাজিল হবে, জিনা যখন বেড়ে যাবে গজব নাজিল হবে, হারাম কাজগুলো যখন বেড়ে যাবে তখন গজব নাজিল হবে। আজকে জিনাকে প্রমোট করা হয়, বিয়েটাকে নিরুৎসাহিত করা হয়। এমনকি অনেক সচেতন নামের অচেতন কিছু বাপ আছে, সন্তান গিয়ে যদি বলে আব্বা বয়স হয়ে গেছে, নামাজ কালাম পড়ি, জিনার কাছে যাওয়া যাবে না, নোংরামি করবো না আব্বা, বিয়েটা করাও। সঙ্গে সঙ্গে বাপ খেপে গিয়ে বলে কেমনে বিয়ে করবি, নিজের পায়ে আগে দাঁড়া। এই আছে না এরকম বাপ? কিছু আছে না? খেকু বেড়ে ওঠে, কিসের বিয়ে তোর? আছে না? আছে না? আছে না? এগুলো করা যাবে না। সময় হয়ে যাবে বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলবে যুবক, ওই শিশু পানকে গিয়ে তোমার সময় নষ্ট করা যাবে না। লাইনের পিছনে অবৈধ পন্থায় পিছনের দরজা দিয়ে আকাম কুকাম করে নিজের জীবন যৌবনকে নষ্ট করা যাবে না। বরং এই সমস্ত নোংরামি করে তোমার জীবনের লস, তোমার যৌবনের লস। শুধু মাঝখান দিয়ে ফুসকাওয়ালা আর সুরেফিকাওয়ালার লাভ। ঠিক আছে না? কি দরকার বাবা? আল্লাহ তো রিজিকের ফয়সালা নিজেই করে দিবেন। কেউ না খেয়ে থাকে না। এই পৃথিবীতে মানুষ আর কত খাবার খায়, কত প্রাণী আছে, সমস্ত প্রাণীগুলোকে খাওয়ান কে বলে? আবার আমাদের হার্ট, আমাদের প্রত্যেকের মধ্যে কয়টা করে আছে? একটা করে হার্ট আছে। অক্টোপাস নামে একটা প্রাণী আছে যার দেহের হৃৎপিণ্ড হলো 3টা। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ছোট্ট একটা প্রাণী যে পিঁপড়া আমরা দেখতে পাই, পিঁপড়ার ঘ্রাণ শক্তি কুকুরের চাইতে বেশি। আবার যে সমস্ত প্রাণীগুলো আমরা দুনিয়াতে দেখতে পাই, প্রজাপতি, কি প্রজাপতি আছে না? প্রজাপতি কোন ঘরে যদি ঘন ঘন ওড়ে, দেখবেন এলাকায় একটা কথা চালু আছে, এলাকায় আছে কিনা জানি না, বলে যে বাচ্চা হবে, মেয়ে সন্তান। প্রজাপতি দেখলেই বলে যে মেয়ে সন্তান জন্ম নেবে। একদিন আমার বউ আমার এরকম ওয়াজ করতেছে, প্রজাপতি ঘুরতেছে বা ঘরের মধ্যে, বলে যে এই তো মেয়ে সন্তান হবে। বললাম তুমি এটা হাদিস পাইছো? কে? দাদি কইছে।
তাহলে এটা হলো রাসূলের হাদিস না দাদির হাদিস? এই যে প্রজাপতি, এই প্রজাপতি আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট প্রজাপতি আমরা দেখতে পাই, কিন্তু এই প্রজাপতির চোখের সংখ্যা হলো 12,000। জোরে বলুন সুবহানাল্লাহ। 12,000 চোখ। মাছ বসবাস করে পানিতে, আবার মাছেরও কাশি হয়, ওই কাশি আবার সারায় দেন ওই নদীর ওই পানির নিচে কিছু শৈবাল, কিছু ঘাস আছে, সেই ঘাসগুলো খেলে তাদের কাশি ভালো হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের চোখ হলো 2টা, মৌমাছির চোখ হলো 5টা, মশা কামড় দেয়, মশার দাঁতের সংখ্যা হলো 47টা। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। কে চালান? কে চালান? আস্তে বলেন না, কে চালান? আমরা শ্বাস নেই কি দিয়া বলেন? নাক দিয়া। আর একটা প্রাণী আছে শামুক, নিঃশ্বাস নেই হলো পা দিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। শামুকের নাক হলো 4টা, পা দিয়ে সেই শ্বাস প্রশ্বাস গ্রহণ করে। এরকম করে আল্লাহ রাব্বুল আলামিন যত প্রাণী আছে সমস্ত প্রাণীর রিজকের দায়িত্ব তিনি নিজেই নিয়েছেন। জলভাগের ভিতরে সবচেয়ে বড় একটা প্রাণী আছে তিমি মাছ। সেই তিমির ওজন হলো 120 টন। 120 টন ওজনের সেই তিমি যখন সমুদ্রে চলাচল করে, তার পাওয়ার হলো 1700 হর্স পাওয়ার। সেই তিমি মাছ তার পিছনের অংশটুকু দিয়া বড় বড় জাহাজকে পর্যন্ত আটকায় দেয়। সুবহানাল্লাহ বলবেন না? সেই তিমি প্রত্যেকদিন তার বাচ্চা তিমিকে, নীল তিমি তার বাচ্চা তিমিকে প্রত্যেকটা দিন 50 থেকে 60 মণ দুধ খাওয়ায়। জয় বলে সুবহানাল্লাহ। কোন প্রাণী না খেয়ে থাকে? কোন প্রাণীর কিন্তু খাদ্য গুদাম নাই মানুষের। আস্তে কথা, প্রত্যেক থানায় থানায় আছে না খাদ্য গুদাম? কোন প্রাণীর কি খাদ্য গুদাম আছে নাকি? কোন প্রাণীর খাদ্য গুদাম নাই। ওদের রিজিক নিয়ে এত টেনশন নাই। এবার 1 নাম্বার রুম দখল। 1 নাম্বার রুম দখল হয়ে গেছে। মুসা কি দুধ খাওয়াবে আর মাসে মাসে তোর পকেট থেকে টাকা খসাবে। যেরকম আল্লাহু আকবার। সন্তানটার বয়স 2 বছর হয়ে গেছে। একটা দিন ফেরাউন সন্তানকে কোলে নেয় নাই, মুসা আলাইহিস সালামকে কোলে নেয় নাই। আসিয়া একদিন বলছে, স্বামী আমার, এই সন্তানটা এই দরবারে বড় হলো, আপনি কত বড় পাষাণ একটা দিনের জন্য সন্তানকে কোলে নিলেন না। সঙ্গে সঙ্গে ফেরাউন বইয়ের সন্তুষ্টি অর্জন করতে গিয়ে হাত টাকায় দিয়ে বলছে, আসিয়ে দাও, সন্তানটা কোলে দাও। নতুন করে কিন্তু সন্তান সহজ উঠতে চায় না। কিন্তু ফেরাউন আবার নতুন করে উঠতে চাচ্ছেন না। কিন্তু ফেরাউন জোর করে সন্তানকে কোলে নিয়ে থাকলেও হতো, কিন্তু সন্তানকে কোলে নিয়ে আস্তে করে ফেরাউন করলো কি, তার ঠোঁটটা তার গালের দিকে আগায় দিয়ে তাকে চুমু খাবে। ফেরাউন চেষ্টা করতেছে কিন্তু হচ্ছে না, বারবার তিনি মুখ ফেরায় নিচ্ছেন। এক পর্যায়ে জোরপূর্বক স্বৈরাচারী কায়দায় যখন 2 হাত দিয়ে মাথা চেপে ধরে যখন ফেরাউন মুসা আলাইহিস সালামের গালে গিয়ে যখন চুমু দিতে উদ্যত হয়েছে, মুসা আলাইহিস সালাম চুমু খেতে দেবেন না, আস্তে করে হাতটা বের করে দিয়ে আস্তে করে তার গাল বরাবর একটা থাপ্পড় মেরে দিয়েছেন। এক থাপ্পড় খায় মাথা চক্কর মারতে মারতে এসে কিছুই দেখতে পাচ্ছেন। এক পর্যায়ে বলছে, আসিয়া শোনো, সন্তানটা কোলে নাও, আমি বুঝতে পেরেছি এটাই হবে আল্লাহর পয়গম্বর মুসা। আসিয়া বলছেন, সামনে কেমন করে আপনি বুঝেন আমার স্বামী আল্লাহর পয়গম্বর হবে? সঙ্গে সঙ্গে ফেরাউন বলতেছে, শোনো, সন্তান কোলে নিয়েছি আমি, আমার জীবনে এমন থাপ্পড় কপালে কখনো জোটে নাই যে থাপ্পড়টা সে আমাকে মেরেছে, আমার মাথা ঠিক নাই, এটাই বুঝে আল্লাহর পয়গম্বর মুসা হবে, ওকে আমি মেরে ফেলবো, হামানকে ডাকবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, স্বামী আমার, এই ছোট্ট 2 বাচ্চার থাপ্পড় খেয়ে কেউ যদি চিত হয়ে পড়ে সে কেমন করে রব হয়, এই সমস্ত কথাগুলো কাউকে বলতে যায় না, মান সম্মান তো শেষ হয়ে যাবে। ফেরাউন কই, তাই তুমি এই কথা তুমিও কাউকে কইও না। যেরকম সুবহানাল্লাহ। বাঁচানকে আসতে বলবেন না, বাঁচানকে আল্লাহ তাআলা। ধীরে ধীরে মুসা আলাইহিস সালাম শত্রু ঘরে বড় হলেন, যৌবন পেলেন। খুব রাগী নবী হওয়ার কারণে কয়েক বেচারি এসে তার সামনে বেয়াদবি করতেছিল, থাপ্পড় মেরেছেন শাসন করার জন্য, কিন্তু মরে গেছে। এক থাপ্পড়
মাজারের সাইজের এক থাপ্পড় মেরে দেওয়ার সঙ্গে সঙ্গে সে যখন মরে গেল, মরার সঙ্গে সঙ্গে আল্লাহকে বলছে, আল্লাহ আমি তোকে শাসন করার জন্য মারছিলাম, থাপ্পড় কিন্তু মরে গেছে, দোষ কিন্তু আমার না, দোষ কিন্তু তোমার। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, মুসা তুমি এই জায়গায় থাকতে পারবা না। ফেরাউন হত্যার হুলিয়া জারি করে দিল। ফেরাউন চতুর্দিকে লোকজন রেডি করে বলছে, মুসাকে যেখানেই পাবে সে তো খুন করেছে, তাকে দুনিয়া থেকে বিদায় করে দেব। আল্লাহ বলছেন, মুসা এই জায়গায় থাকতে পারবে না, দেশ ছাড়ো, হিজরত করলেন। যেদিকে চোখ চলে যায় রওনা দিলেন, ইয়েমেন চলে গেলেন, মাদিয়ান চলে গেলেন। মাদিয়ান যাওয়ার পর সেখানে গিয়ে প্রচন্ড ক্ষুধার্ত অবস্থায় তিনি থাকলেন, তৃষ্ণার্ত অবস্থায় থাকলেন। সামনে একটা কূপ পেলেন, কূপের পাশে গিয়ে দাঁড়ালেন, কূপ থেকে পানি তুললেন, পানি পান করলেন। কিন্তু হঠাৎ করে দেখেন দুইজন মহিলার সামনে এসে দাঁড়ায় আছে, হাতে বালতি নিয়ে কূপ থেকে পানি নেবে, কিন্তু তারা নিচ্ছে না পানি। মুসা আলাইহিস সালাম বললেন, শোনো মহিলারা, এই জায়গায় তোমরা দাঁড়ায় আছো কেন? বলতেছে, আবুনা শাইখুন কাবীর, আমাদের আব্বা খুব বুড়া মানুষ, বাইরে কোনো পুরুষ মানুষ নাই, এই জন্য আমরা বাইরে বের হয়েছি, প্রয়োজনে পানির জন্য এসেছি, পানি নেব, পানি নিয়ে যাও। পারবো না একা কেন? ঢাকনা আছে টান দিতে 7 থেকে 8 জন মানুষের প্রয়োজন হবে, আমাদের সেই শক্তি নাই। মুসা সালাম মনে মনে ভাবলেন, মহিলা মানুষ, সন্ধ্যা হলে তো কষ্ট বেড়ে যাবে, সমস্যা হবে, দাও বালতি, আমি তোমাদেরকে হেল্প করি। হাতের বালতি ওই মহিলার কাছ থেকে নিয়ে মুসা আলাইহিস সালাম সেবার জন্য তিনি চলে গেছেন সেই কূপের কাছে। ঢাকনায় হাত দিলেন, তিনি একা ঢাকনায় হাত দিয়েছেন, সেটা টান দিতে 7 থেকে 8 জন পুরুষ মানুষ লাগে। বাম হাতে ধরলেন, ফিকা মারলেন, কয়েক হাত দূরে গিয়ে ছিটকে পড়লো। মহিলা দুইজন থরথর করে কাঁপে, আর মনে মনে চিন্তা করছে, এটা মানুষ নয়, কিছু কি হাতের শক্তি। আশ্চর্য তারা হয়ে গেল। মুসা আলাইহিস সালাম এক বালতি পানি তুলে দিয়ে বললেন, যাও নিয়ে চলে যাও, সন্ধ্যার পরে মেয়েদের বাইরে থাকতে নেই, চলে যাও সোজা বাড়িতে। চলে গেছে বাড়িতে। বুড়া বাপটা দেখে বলছে, মা প্রত্যেকদিন পানি আনতে সন্ধ্যা পার হয়ে যায়, আজকে এত তাড়াহুড়ো করে আসলে কেমনে? কাব্বা দেখতে পেলাম কূপের ধারে একজন শক্তিশালী যুবক, কবিয়ুন আজিজ, খুব শক্তিশালী একটা যুবক, সেখানে সে দাঁড়ায় আছে। এবার বুড়া বাপ বলতেছে, মা শোনো, তুমি আমার বড় মেয়ে, আগামীকালকে তুমি ওই কূপের ধারে যাবে, ওই যুবককে দেখতে পাবে, আমার সালাম জানিয়ে বলবে অবশ্যই যেন সে আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য বাড়ি পর্যন্ত চলে আসে। পরের দিন চলে গেছেন, বাবার সালামটা পৌঁছায় দিয়ে, আমার আব্বা বুড়া মানুষ, আপনাকে দাওয়াত দিয়েছেন, আপনি কি আমাদের বাড়িতে আসতে পারবেন নাকি? মুসা আলাইহিস সালাম মনে মনে চিন্তা করছেন, দূরদেশে এসেছি, হিজরত করে এসেছি, মুহাজির মানুষ, মুসাফির মানুষ, পরিচয় বলে তো ভালোই হয়, ঠিক আছে যাব। কিন্তু তিনি বলেন, আমি যাবো কেমনে? বাড়ি তো চিনি না। সঙ্গে সঙ্গে মহিলা বলছেন, চেনার দরকার নেই আপনার, আমি সামনে সামনে চলবো, আপনি আমার পিছনে পিছনে আসবেন, যখন যেদিকে যাওয়া দরকার আমি আপনাকে নিয়ে নিয়ে চলে যাব। মুসার চোখটা বড় হয়ে গেছে, খেপে গিয়ে বলছে মহিলাকে লক্ষ্য করে, মহিলা তুই কি বললি? তুই সামনে সামনে থাকবি, আমি তোর পিছে পিছে থাকবো। এমন পুরুষ আমি নই, আমি সামনে থাকবো, তুই পিছে থাকবি। আল্লাহু আকবার। আমি সামনে থাকবো, তুই পিছে থাকবি, কারণ আমি পুরুষ মানুষ, আমার সামনে থাকতে হবে, আমার নেতৃত্ব দিতে হবে, আমার সতর তোমার সতর একরকম নয়। আমি সামনে চলবো, পিছনে থাকবো না, কারণ পিছনে থাকলে পরে তোমার দিকে আমার নজর চলে যাবে, আমার চোখের গুনাহ হয়ে যাবে। মহিলা মনে মনে চিন্তা করে, গতকালকে দেখলাম শক্তিশালী, আজকে দেখি চরিত্রবান যুবক, চেয়ে থাকে না, চরিত্র ভালো। মহিলার মনে মনে পছন্দ হয়ে গেল। একটা সৎ চরিত্রবতী নারীর জন্য দু ধরনের গুণ ছেলেদের পছন্দ তাদের কাছে, একটা হলো চরিত্রবান হওয়া, আরেকটা হলো কর্মঠ হওয়া। একটা যুবকের চরিত্র সবচেয়ে দুটো জিনিস মজবুত হওয়া দরকার, চরিত্র মজবুত হওয়া দরকার, শক্তিশালী হওয়া দরকার, ঠিক কি না? মুসা আলাইহিস সালাম সামনে রওনা করলেন, পিছে পিছে মহিলা আসতেছেন। মুসা বললেন, কথা তো বলতে হবে, একটা কথা শুধু বলবা, ডানে আর বামে, ডানে আর বামে, এর চাইতে বেশি কোনো কথা তুই বলতে পারবি কি? কথা কি বুঝতেছেন? আর এখনকার পার্কগুলোতে গল্প কি একটা হয় না হাজারটা হয়? বলেন, একটা হয় না হাজারটা হয়? হাজার। গল্প করতে করতে গল্পই শেষ, বিয়ের পর আর গল্প হয় না, খালি কিলে কিলে হয়। খালি কি হয়? আমি কি আলোচনা করব? কোন সমস্যা নাই তো? কোন আপত্তি নাই তো? আলহামদুলিল্লাহ, আমি খুবই খুশি, আমি খুবই আনন্দিত আপনাদেরকে পেয়ে। এত রাতে মানুষ বসে থাকে কেমন? আলহামদুলিল্লাহ।
খুব সুন্দর আপনারা, আর একটু সময় আমাকে দিতে হবে। কতক্ষণ থাকবেন? সারা কিন্তু একটা ভুল করেছেন আপনারা, সেটা হলো এটা ঢেকে দেননি কেন? ঢেকে দেওয়া লাগতো। এই বাতাস, আমার মাহফিল তো আজকে শুধু না, কালকেও আছে, তাই না? পরশু আছে। এটা একটু ঢেকে দেওয়া দরকার ছিল, এই বাতাসটা খুব ক্ষতি করে ফেলে। তো যাই হোক, পৌঁছে গেলেন বাড়ি পর্যন্ত। কি মনে আছে? মনে আছে? পৌঁছে গেছে। বুড়া লোকটার সঙ্গে দেখা হলো, সালাম দিল। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে সালামের জবাব নিয়ে বৃদ্ধ লোকটা বলতেছে, যুবক তোমার নাম তো মুসা। অনেক রাত মনে হয়ে গেল না? এই যে দুই একজন করে যে ওঠে, হ্যাঁ, এই যে বসে, কোন সমস্যা অসুবিধা? হ্যাঁ, তো ওঠেন কেন? খুব চাপ, নিম্ন চাপ। নিম্ন চাপ, এটা তো খুব কঠিন ব্যাপার, এটা তো কোন আইন মানে না। একটু বসে। যদি খুব চাপ হয় ভিন্ন কথা, তবে চাপ কিন্তু দু প্রকার, আমি প্রায় বলি। এটা নিম্ন চাপ আর একটা হচ্ছে ঊর্ধ্ব চাপ। ঊর্ধ্ব চাপ হলো বিড়ি খাওয়া চাপ। এ চাপও কিন্তু কম না। শীতের দিনে চাপ কমে না, বাড়ে। কি যে ধোঁয়া উড়ায়, ইটের ভাটার কত ধোঁয়া আছে না? আছে। সকল নেশা থেকে আল্লাহ তাআলা জাতিকে হেফাজত করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমার দিকে তাকান। সে মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে একটা দোয়া করছেন। খাইছেন? বসে। আলহামদুলিল্লাহ, আমি খুবই আনন্দিত আজকে এই প্রত্যন্ত অঞ্চলে এত সুন্দর একটি মাহফিল হচ্ছে। বলি আলহামদুলিল্লাহ। কষ্ট দিচ্ছি না তো আপনাদের? সবাই খুশি তো? ফজর নামাজ হবে না? ফজর পড়বেন কারা কারা? দেখি ফজর পড়বেন কারা কারা, এই রিপোর্টটা আগে নেই। অনেকে কিন্তু হাত উঠায় না। ফজর পড়বেন কারা কারা, একটু হাত উঠান না ভাই, দেখি। জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। ফজর যদি কাজা হয়ে যায়, এই মাহফিল শোনার কোনো প্রাপ্তি আল্লাহর আদালতে আছে? নামাজ যেন ঠিক থাকে। এশার নামাজ সবাই পড়েছি, আওয়াজ কিন্তু খুব আস্তে হয়েছে। হ্যাঁ, আওয়াজ খুব আস্তে হয়েছে না? ফজর নামাজ কি সবাই পড়েছি? বলি আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ মানে কি পড়ি না, আগামীকালকে পড়বো? অবশ্যই পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, সেই মুসা আলাইহিস সালাম কি দোয়া করছেন দেখেন। তিনি আল্লাহকে লক্ষ্য করে বলছেন, সূরাতুল আরাফ 156 নম্বর আয়াত, ওয়াক্তুব লানা ফি হাযিহিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি ইন্না হুদনা ইলাইক ক্বালা আযাবি أصيب به من أشاء ورحمتي وسعت كل شيء جل بلون الله أكبر موسى عليه السلام তিনি দোয়া করছেন, আল্লাহ তাআলা তুমি আমাকে দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও। এই দোয়াটা সেম আমার নবীও করেছেন। যারা পানির ঠোঁট মিলিয়ে বলুন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আদম আলাইহিস সালাম যে দোয়া করেছেন, সেই দোয়া কোরআনে আছে।
যারা বলেন ঠোঁট মিলিয়ে বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমাদের জাতির পিতাকে একটু জোরে বলেন, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এই জায়গায় কিন্তু কোনো প্যাচ লাগানো যাবে না। এটা নির্দিষ্ট বিষয়, নির্ধারিত বিষয়। আল্লাহ সিলেক্ট করে দিয়েছেন। সূরা হজের শেষ আয়াতটা বাড়িতে কি দেখবেন, মোল্লার কথা নয়, কোন হুজুরদের কথা নয়, কোন আলেমদের কথা নয়, এটা আল্লাহর কথা। সূরা হজের শেষ নাম্বার আয়াতে আল্লাহ বলেছেন মিল্লাতা, জাতি, আর মিল্লাতা আবিকুম, আবুল মানে পিতা, কুম মানে তোমাদের, তোমাদের জাতির পিতা ইব্রাহিম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, কে বলে দিয়েছেন? আস্তে বলবেন না, কে বলে দিয়েছে? আল্লাহ। قال إني جاعلك للناس إماما, আল্লাহ তাকে গোটা মানব মণ্ডলীর নেতা বানিয়ে দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করেছেন সেই দোয়া কোরআনে কোট করা হয়েছে। আমরা তো বড় ভাগ্যবান, কোরআনটা পাওয়ার কারণে সমস্ত নবীর দোয়া আমরা পেয়েছি। কিন্তু আদমের সময় যাদের জন্ম হয়েছিল তারা তো এই দোয়াগুলো পান নাই। নূহ আলাইহিস সালামের সময় যে সময় নূহ আলাইহিস সালাম এসেছিলেন সেই সময় ওই লোকগুলো এই দোয়াগুলো পান নাই। কিন্তু আমরা শেষ নবীর উম্মত হওয়ার কারণে ম্যাক্সিমাম নবীর দোয়াগুলো আমরা পেয়েছি। জোরে বলি আলহামদুলিল্লাহ। জাতির পিতার দোয়া কি সবাই বলেন? রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালামের দোয়া আছে না নাই? আস্তে বলবেন না, আছে না নাই? একটা দোয়া, তার বিখ্যাত দোয়া আছে, সেই দোয়া পড়েছেন মাছের পেটে। কিসের পেটে বলেন? মাছের পেটে। যারা বলেন ঠোঁট মিলিয়ে বলুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ বলছেন, ও ইউনূস, এই মাছের পেটে যদি তুমি এই দোয়াটা না পড়তা, লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত পর্যন্ত আমি তোমাকে এই মাছের পেটে রেখে দিতাম। বিপদ থেকে উদ্ধার করবেন কে? আসতে বলবেন না কে? চাইতে হবে কার কাছে? আসতে বলবেন না, চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এইরকম করে সকলকে আল্লাহ রাব্বুল আলামিন ম্যাক্সিমাম পয়গম্বরের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কোট করে দিয়েছেন। এরপরে দোয়াটা তিনি করছেন, আল্লাহ তুমি দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও। আখিরাতের কল্যাণ হলো জান্নাত পাওয়া, আর দুনিয়ার কল্যাণ হলো জান্নাতে যাওয়ার জন্য যে গুণগুলো, সেই গুণগুলো অর্জন করা। আল্লাহ তুমি দুনিয়ার হাসানা দাও, আখিরাতের হাসানা দাও, তোমার কাছেই তোমার প্রত্যাবর্তন করব। এরপর আল্লাহ নিজেই বক্তব্য দিতে নিয়ে এবার কড়া শব্দ প্রয়োগ করে বলছেন, ক্বালা আযাবি উসীবু বিহি মান আশা, আমি যাকে ইচ্ছা তাকে শাস্তি দেই, এমন ক্ষমতা কার? আসতে বলবেন না কার? আল্লাহ। মনে হয় শেষ করে দিলেই ভালো হয়। কোন এজান বসে পড়েন। এটা সিরাজগঞ্জের ভাষা না? হ্যাঁ, সিরাজগঞ্জের ভাষার ভিতরে একটা মজা আছে, বলে আলহামদুলিল্লাহ। গেদা ভাত খেয়েছে আও, এরকম বলে না? ভাত খেয়েছে আও। পাবনার ভাষাও মজা আছে, খামুলাই তো মাহালু খেয়ে, এরকম আছে না? আল্লাহ কত ভাষা যে দিয়েছে। রংপুরে ছিলাম আমি গতকালকে। রংপুরের মানুষ র বলতে পারে না, ওরা বলে অংপুর। বাড়ি কোটে অংপুর। মুখ কস না তোর কস, মানে আমাকে বলতেছো না তোমাকে বলতেছো, মুখ কস না তোর কস। কত ভাষা। সিরাজগঞ্জের ওই অঞ্চল যেটা গাজীপুর, গাজীপুর তো এইদিকে নাকি? এইদিকে হবে। আচ্ছা, চৌহালি। আচ্ছা আচ্ছা, গাজীপুর যেটা ধরেন ওই যে চরাঞ্চল, কি বলে এটা, কি এলাকা? গাজীপুরের যে চর আছে না,
ওটা ডিক্রি চর আছে তো একটা, জি ডিক্রি চর আছে না? হ্যাঁ, এরকম ডিক্রি চর একটা এলাকা আছে। হ্যাঁ, তো ওইদিকে ওই এলাকার মানুষগুলো আবার দুন্তর স বলতে পারে না। বাড়ি কোথায়? হিরাজগঞ্জ, তাই না? ওরা দুন্তর স বলতে পারে না, এটা হরো না, তুমি হরো না। আসলে এরকম আছে। তাহলে সিরাজগঞ্জে দুন্তর স নাই, রংপুরের র নাই, ওইদিকে নোয়াখালীতে প নাই। পানিকে পানি বলতে পারে না, পানিকে বলে হানি। আল্লাহ পাক হয় না, আল্লাহ ফাক। কত যে ভাষা, ভাষাগুলো কে দিয়েছে? আজ থেকে 20 বছর আগে সিলেটে একটা মাহফিল ছিল। সিলেটে এক বুড়ো চাচা খাওয়াতে নিয়ে বলে, হুজুর সুটকাবু খাবেন না ভেজাবু খাবেন? আমার খাওয়ার রুচি শেষ। এই হলো ভাষা। ভাষাগুলো কে দিয়েছেন বলেন তো? আল্লাহ তাআলা। একটু বসেন, আমি আস্তে আস্তে একটু গোছায় নিচ্ছি, শেষের দিকে যাবো। আমি শাস্তি দেওয়ার যোগ্যতা কার? আল্লাহ বলছেন আমি যাকে ইচ্ছা তাকে শাস্তি দেই। কি ক্ষমতা তা? অতএব শাস্তি থেকে বাঁচতেই যদি হয়, শাস্তি থেকে বাঁচার জন্য চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এরপর আল্লাহ তাআলা বলছেন, শাস্তির পরপরই বলছেন, ওয়ারাহমাতি ওয়াসিআত কুল্লা শাইইন ফাসাআকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুন ওয়া ইউতুনাস যাকাতা ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমার রহমত সব জায়গায় পরিব্যাপ্ত হয়ে আছে, তবে 3টা শ্রেণী 3টা গুণ যারা অর্জন করবে আমি আল্লাহ তাদেরকে রহমত দিয়ে ধন্য করব। 3টা গুণ। কয়টা গুণ বলে? 3টা গুণ। এর মধ্যে 1 নাম্বার গুণ হলো যারা তাকওয়া অবলম্বন করবে আমি তাদেরকে রহমত দিয়ে ধন্য করব। জোরে বলি সুবহানাল্লাহ। তাকওয়াটা কি? একটু লম্বা সময় লাগবে, একটু সময় দেন আমাকে। কিন্তু আমি একটু লক্ষ্য করছি একটু নড়াচড়া হচ্ছে, অনেক রাত তো, শীতের রাত, আমি বুঝতে পারছি কষ্ট হচ্ছে আপনাদের। একটু বসেন। মাহফিল শুরু হয়েছে হলো নাহমাদুহু দিয়ে, শেষ হবে কি দিয়া বলেন তো? দোয়া দিয়ে। আমরা চাইবো কার কাছে বলেন? আল্লাহর কাছে আমরা চাবো, কেউ যাবেন না। তাকওয়াটা কি? তাকওয়া কি? যে তাকওয়া অবলম্বন করে সে কি কখনো বান্দার হক নষ্ট করে? সে কি সুদের কারবারে যায়? আমার দেশে সুদ আছে না নাই? আচ্ছা, এই দেশের সুদ কি ওয়াজ করে কখনো বন্ধ করা যাবে? ওয়াজ করে বন্ধ করা যাবে? সুদ, জেনা, মদ, ব্যভিচার এগুলো ওয়াজ করে বন্ধ হবে না, এগুলোকে আইন করে বন্ধ করতে হবে মুসলমান। আইন করে বন্ধ করতে হবে। যাকাত চালু করো, সুদ বন্ধ করো। কার হুকুম? আসতে বলবেন না, কার হুকুম? এই কথা বলতে গিয়ে যদি আমাকে বলা হয় আমি রাষ্ট্রদ্রোহী, এই কথা যদি বলতে গিয়ে বলা হয় আমি দেশের সংবিধান বিরোধী, কোরআনকে মানতে গিয়ে যদি সমস্ত গালি শুনতে হয়, গালি শুনবো। বাতিল শক্তির কাছে আমরা মাথা নত করবো না, করবো না, করবো না। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান। কোরআন ছাড়া অন্য কিছু, কোরআন হাদিস যেখানে, আমার নেতা তোমার নেতা। আল্লাহ কবুল করুন। আমার রবকে, আমার রবকে, আমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু, আমার দলের নাম কি? আরো জোরে। আমার সংবিধান কি? কোরআন। তাহলে আমার রব, আমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু, আমার দল, আমার সংবিধান। এই 4টার মধ্যে যদি কেউ কোনো কথা বলতে আসে, এটাই হোক আমাদের সিদ্ধান্ত। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। এটার নাম হলো তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। তাকওয়া মানে হলো, দেখে আমি বলি, বনের সম্পত্তি বনকে বুঝে দেওয়া। হ্যাঁ, এবার ঝামেলা না? আচ্ছা,
তাকওয়া মানে হলো অন্যের আইল ঠেলে অন্যের জমিতে না যাওয়া। তাকওয়া হলো ওজনে কোনো কম বেশি না করা। এগুলো তো আমার দেশে নাই। আসতে বলবেন না, আছে না নাই? বোনকে সম্পদ বুঝায় দেয় না, কিন্তু এদিকে অনেক বছরে বছর ওমরা করতে যায়। বোনের জায়গায় ধান লাগায়। বাপ মারা গেছে এক যুগ আগে, বোনকে সম্পদ বুঝায় দেয় না, বোনও ভয়ে কিছু বলতে পারে না। আবার মাঝে মাঝে বোনকে দাওয়াত দিয়া মিষ্টি খাওয়ায়, ফলমূল খাওয়ায়, দামি দামি খাবারগুলো খাওয়ায় দেয়, পাম্পটি দেয়। পাশে বোনকে বোঝায় বসায় রেখে আবার বলে, বোন একটা কথা বলি, রাগ কইরো না, কি অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ওয়াজটা দিল? এদিকে কোরআন থেকে ওয়াজ নাই, ইবলিস থেকে আসা। কিসের থেকে আসা? কর ইবলিস থেকে আসা। এগুলো তাকওয়ার কাজ নয়। এতিমের মাল মেরে খাওয়া তাকওয়ার কাজ নয়। অনেক চাচা আছে, ভাই মারা গেছে, এতিমের মাল চাচা মেরে খায়। এমন চাচা তো উল্লা পাড়ায় পাওয়া যাবে না। আসতে বলবেন না, আছে না নাই? আমার বন্ধুগণ, তাকওয়া কাকে বলে দেখেন? ওমরে ফারুকের মতো মানুষ, অর্ধ দুনিয়ার শাসনকর্তা তিনি। এক বোতল তিনি মধু পেয়েছেন, রাষ্ট্রের পক্ষ থেকে এক বোতল মধু তিনি নিয়ে এসে বাড়িতে ভাবলেন এই মধুর বোতলগুলো প্রতিবেশী সহ সবাইকে সমান ভাগে ভাগ করে দিতে হবে। বউকে গিয়ে বলছেন, বউ আমার মধুর বোতলটা তুমি সুন্দর করে নাও, সুন্দর করে কয়েকটা ভাগ করে সবার প্রতিবেশীর ঘরে ঘরে সমান করে দিয়ে যাও, যেন কোনো কম বেশি না হয়। এই কথা শেষ না হতে ওমরে ফারুক করলেন কি, মধুর বোতল আবার হাতের মধ্যে নিয়ে বলছেন, বউ তোমাকে আমি এটা ভাগ করতে দেব না। বউয়ের মন খারাপ হয়ে গেল, স্ত্রী মন খারাপ হয়ে গেল। এক প্রতিবেশীর হাতে দিলেন আর বললেন, আমাকে সমান করে একটা অংশ আমাকে দিয়ে যাবে। ওনার অংশের মধুটা নিয়ে স্ত্রীর সামনে গিয়ে দাঁড়িয়ে মুস্কি হাসি মেরে বলছে, বউ আমার আল্লাহর কসম করে বলে আমি তোমাকে অবিশ্বাস করি না, আমি তোমাকে বিশ্বাস করি, কিন্তু তোমাকে আমি মধু মাপতে দেই নাই, মধু ভাগ করতে দেই না একটা কারণে। কারণ এই মধু ভাগ করতে গেলে মধু তো তরল জিনিস, এই তরল জিনিস ভাগ করতে গিয়ে যদিও সমান কম বেশি তুমি করবে না, সমান ভাগে ভাগ করবে, কিন্তু ভাগ করতে নিয়ে হাতের সংস্পর্শ লাগবে। হাতের মধ্যে 2 ফোঁটা হোক, 1 ফোঁটা হোক, 4 ফোঁটা হোক, 5 ফোঁটা হোক, মধু তোমার হাতে লেগে যাবে। এতটুকু মধু আমাদের অংশে বেশি আসুক এটা আমি চাই নাই মনে করে মধুভাগের দায়িত্ব আমি অন্যজনকে দিয়েছি। এটার নাম তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। তাকওয়া কাকে বলে? আমার বন্ধুগণ, সাইয়েদনা ওমর ফারুক বসে আছেন, এক কার্টুন আপেল এসেছে, সেটা রাষ্ট্রের আপেল। বন্টন করার আগে তার সেই কার্টুন থেকে একটা আপেল বের করে নিয়ে মুখের মধ্যে নিয়েছে। ওমর ফারুক মুখের মধ্যে নখ ঢুকায় আপেলটা বের করে বলছেন, যা তোর মায়ের কোলে চলে যা। মা এই দৃশ্য দেখে মা বলে ফেলতেছেন, স্বামীকে ডাক দিয়ে বলছেন, আমার স্বামী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বাচ্চা নয়, একটা আপেল মুখিয়ে নিল, আপেল তো আমরা আমাদের ভাগে পাবো, কি দরকার ছিল একটা আপেল নয় আমরা কম নিতাম। ওমর ফারুক বলছেন, শোনো আমার স্ত্রী, যে আপেলটা ভাগের আগে এসে মুখে নিয়েছে, আমার ভাগে যে সে আপেলটা আমার ভাগে পড়বে তার গ্যারান্টি কি? এই জন্য আমি তাকে খেতে দেই নাই। সুবহানাল্লাহ বলবেন না? এরকম প্রচন্ড শীতের রাত, সাইয়েদনা আলী ঠান্ডার মধ্যে থরথর করে কাঁপতেছেন, পাশে রাষ্ট্রের কম্বল। সবাই বলে ফেলল, আলী এত কম্বল থাকতে তুমি ঠান্ডায় কাঁপতেছো, এটা কেমন করে? একটা কম্বল গায়ে দিয়ে নাও। সাইয়েদনা আলী বলছেন, কম্বল তো গায়ে নেব, কোন কম্বলটা গায়ে নেব? সেই কম্বলটা আমার ভাগে আসবে, কিন্তু এই কম্বলটা আমার ভাগে আসবে তার গ্যারান্টি কি? এই জন্য আমি কম্বল গায়ে দেব না। যেরকম সুবহানাল্লাহ, এমন শাসক তো আমাদের দেশে আছে। হ্যাঁ পাইছি, 52 বছরে পাইছি আমরা। দেশের টাকা দেশ থেকে পাচার করে পিসাবেলা, হ্যাঁ পিসাবেলা পাচার করে। যারা দেশের টাকা বাইরে পাচার করে, জাতির সবচেয়ে বড় দুশ্মন তারা। কথা বললি তোমরা দোষী হয়ে যায়, কথা বললি তো দোষী হয়ে যায়। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, যারা রাতকে দিন করছে, দিনকে রাত করছে, আখিরাতের আদালত তো আছেই।
হারামের কোনো আরাম নাই। এটার ফয়সালা করবেন কে? আসতে বলবেন না কে? ফেরাউন মরার কিন্তু কয়েক মিনিট আগেও জানতো না যে এই দরিয়ায় আমাকে সুবাতে আমাকে চুবে মরতে হবে। নমরুদ কিন্তু জানতো না নেংড়া মশার কামড় খায় তাকে মরতে হবে। নমরুদ কিন্তু জানতো না, ফেরাউনও জানতো না। সম্মানিত ভাইরা, জুলুম অহংকার করা যাবে না। আল্লাহ তুমি জুলুম অহংকার থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া ইউতুনা যাকাত, যারা যাকাত দেবে আল্লাহ বলছেন আমি রহমত দিয়ে ধন্য করব। জোরে বলি সুবহানাল্লাহ। যে সুদ খায় সে কখনো যাকাত দেবে? সে কখনো যাকাত দেবে? সুদখোর নামাজ উল্লাহ পড়ায় নাই তো, সুদখোর আবার নামাজ। তাহলে তার নাম যখন কেউ বলবেন তখন বলতে হবে বিশিষ্ট সুদখোর নামাজিও নাকি? আচ্ছা, সুদখোর কখনো নামাজি কখনো সুদখোর হতে পারে না। নামাজি যে সে সুদ খাবে না। সুদের ধারে পাশে আমরা যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। আচ্ছা, এরপর ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন। আমি যে আয়াত থেকে কথা বলছি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আচ্ছা, নাম্বার 3 হলো আমি যে আয়াতগুলো দিয়েছি এই আয়াতের প্রতি যাদের বিশ্বাস আছে আমি তাদেরকে রহমত দিয়ে ধন্য করব। আল্লাহ বলেন আমি তাদের জন্য আসমানের দরজা খুলে দেব। আল্লাহ, আসমানের দরজা খুলে দেব। আসমান কত মাইল দূরে বলেন তো? পৃথিবীতে কেউ কি হিসাব করতে পেরেছে? এক সূর্যেরই তো ধারণা নিতে পারে না। মহাশূন্য পড়ে আছে, এটা তারকা কত বড়? সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। বেটেলজুইস তারকা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। আল্লাহু আকবার। এই বিশাল মহাশূন্য যদি কেউ আল্লাহর রহমত পেতে চায়, আসমানের দরজা খুলে নিতে চায়, আমরা আল্লাহর আয়াতকে আমরা বিশ্বাস করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা এই 3টা গুণ অর্জন করব। জোরে বলি ইনশাআল্লাহ। সবার বাড়িতে মা বোন আছে না নাই? মা বোনদেরকে আল্লাহ তাআলা দিন মেনে চলার তৌফিক দান করুন, কোরআন মেনে চলার তৌফিক দান করুন। আমি কথা বাড়াবো না। অনেকক্ষণ আগে আমাকে চিরকুট দেওয়া হয়েছে, আমাকে বলা হয়েছে, আমি এরপরও আমি ঠেলে আয়াতটা শেষ করার চেষ্টা করছি। আরো কিছু কথা রয়ে গেছে, একটু বসেন। আমি সবাইকে নিয়ে আমরা দোয়া করবো একসাথে, থাকবেন না? আব্বা আম্মা সবার আছেন? আশেপাশে কবরস্থান আছে না? বহু রাত তো বহু দিকে চলে যায়। আমরা আজকে রাতটা না হয় একটু দোয়া করেই আমরা শেষ করবো। জোরে বলি ইনশাআল্লাহ। একটু বসেন। তো অনেকেই দান করেছেন কবরস্থানের উন্নতি কল্পে। কবরবাসীর জন্য আপনি দিয়ে গেলেন কিন্তু দোয়া করলেন, এটা কেমন কথা হলো? আমরা শেষে দোয়া করবো। জোরে বলি ইনশাআল্লাহ। একটু বসেন। তো আমি তো ওইরকম ভাবে গোলাম মুর্তজা সাহেব যেভাবে চাইছেন আমার তো ওইরকম করে চাওয়ার এক্সপেরিয়েন্সটা নাই। টান মেরে যে বলবো সে অভিজ্ঞতা আমার নাই। এখানে ইঞ্জিনিয়ার মশিউর রহমান স্বপন ভাই, উনি কোথায়? চলে গেছে। যে উনি বিশিষ্ট রাজনীতিবিদ, তিনি দিয়েছেন এই কবরস্থানের উন্নতি কল্পে। তিনি চেয়ারম্যান পদপ্রার্থী, সলপ ইউনিয়ন না? সলপ ইউনিয়ন। আচ্ছা, উনি দিয়েছেন 20,000 টাকা। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি তার দানকে কবুল করো। জোরে বলি আমিন। তার নেক নিয়তকে তুমি আল্লাহ মঞ্জুর করো। জোরে বলি আমিন। আচ্ছা, এরপরে সভাপতি, যে সভাপতি মহোদয় কে? আসতে পারে। আচ্ছা, ওনার ভাই এসেছে। আলহামদুলিল্লাহ। তো উনি কত? 1 লাখ না? 1 লক্ষ না, আরো 50। উনি কি